নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে সুখবর। হ্যাঁ, 2024-এর শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছে। রাজ্য বাজেট থেকে শুরু করে লোকসভা ভোটের আগেও পরে একাধিকবার বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের। বছরের শেষ, হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন, তারপরেই নতুন বছর 2025-এর শুরু। এই বছরের শেষে ফের আরও একবার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালো রাজ্য সরকার। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের। তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়ানো হলো বেতন, নয়া বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন বছরের আগেই 3,000 টাকা করে বেতন বৃদ্ধি হচ্ছে তাদের। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নভেম্বর মাসের বেতন হবে বর্ধিত হারেই। আগেই তাদের বেতন ছিল 12,000 টাকা, এবার সেই বেতন বেড়ে হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ 3% বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি চুক্তিভিত্তিক কর্মীরা। রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে মোট 818 জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী কাজ করেন। তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এবার রাজ্য সরকার। উল্লেখ্য, 2013 সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাস হয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরই বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে। চলতি বছরে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছিলেন। এর জন্য চলতি অর্থবর্ষের জন্য 299 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তো বন্ধুরা, এটি ছিল ইএসআই হাসপাতালে কর্মরত যে সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। বছরের শেষে, অর্থাৎ হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন, তার আগেই চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের এই বেতন বৃদ্ধি অত্যন্ত একটা খুশির খবর। তো এই ছিল নয়া বেতন বৃদ্ধির আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।